বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আমের চাটনি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে এত কম উপকরণ দিয়ে কিভাবে আমের চাটনি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কয়েকটা গোটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি কেটে নেব। তবে আমগুলো কেটে নেওয়ার আগে বেশ কিছুটা জল একটা কড়াইতে গরম বসিয়ে দেব। এক চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। অপর দিক থেকে আমি আমটা কেটে নিয়েছি। আমগুলোকে একটু সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন আমগুলো কেটে নিতে পারেন। ঠিক আমি এমন লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি। আপনারা এই চাটনিটা আমের খোসা সহ কিন্তু করতে পারেন। আমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে না ততক্ষণ কিন্তু আমগুলোকে জাল করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের আমের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে গেছে। জল থেকে কিন্তু আমি আমগুলো ছেঁকে তুলে নেব। ঠিক এমনভাবে আমগুলো জল থেকে তুলে নিতে হবে। সম্পূর্ণ আমের জলটা ফেলে দেব। একই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা গোটা মশলা অ্যাড করব। 2 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। শুকনো খোলায় 2 থেকে 3 মিনিটের মতন টেলে নিতে হবে। ঠান্ডা করার পর এটাকে 80% মতন গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা আপনারা মিক্সচারও করতে পারেন বা শিলেও করতে পারেন। একই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি 1/2 চামচ কালো সর্ষে। আপনারা এখানে হলুদ সর্ষে বা লাল সর্ষেও অ্যাড করতে পারেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগের থেকে সেদ্ধ করা সম্পূর্ণ আমের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি চিনি অ্যাড করছি আমার স্বাদ মতো। আপনাদের স্বাদ মতন আপনারা চিনিটা অ্যাড করবেন। এখানে কিন্তু আমি বাটির পুরো চিনিটাই অ্যাড করে দেব। 1/2 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্রেভির জন্য এখানে আমি 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমগুলো যদি প্রথমে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু আমের টক ভাবটা অনেকটা বেরিয়ে যায়। রান্নার সময় কিন্তু চিনির পরিমাণটা কম লাগবে। আপনারা কিন্তু এটা সেদ্ধ না করেও কিন্তু রান্না করতে পারেন। আবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে জাল করে নেব। ভেজে রাখা মশলার অর্ধেকটা মশলা এখানে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। মশলাটা কিন্তু 80% গুঁড়ো করে নিতে হবে। হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর যে মশলাটুকু আছে সেটুকু অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর ছিল, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনার বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পছন্দ করেন তাহলে মৌরির সঙ্গে এলাচটাও অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।